নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একদম বাজারের মতো চাটের রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু বাইরে বেরোলে পাপড়ি চাট, দই বড়া আর আলুর টিক্কা খেয়ে থাকি। ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে আলুর টিক্কা বানিয়ে নেওয়া যায়, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করি। এখানে আমি এই মটর নিয়েছি। এটা যে মটর দিয়ে আমরা ঘুগনি তৈরি করি সেই মটরটা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। এখন আমি এটাকে একটু জল আর নুন দিয়ে সিদ্ধ করে নেব। মটরটাকে আমি কুকারে সিদ্ধ করতে দিয়েছি, 3 থেকে 4টে সিটি দেবো। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি, আলুগুলোকে আমি গ্রেট করে নেব। এই সাইডে আমি এভাবে গ্রেট করে নেব। হাতে যদি আমি হাত দিয়ে যদি ম্যাশ করি তো গোটা গোটা থেকে যেতে পারে, সেই কারণে একটু গ্রেট করে নেব আলুগুলোকে। এখানে কিন্তু আমি আলু নিয়েছি, 6টা আলু নিয়েছি সিদ্ধ করা। তো চলুন এগুলো আমি গ্রেট করে নিই। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে এই যে এভাবে গ্রেট করে নিলে ভালো হয় টিক্কিটা। এই দেখুন সমানভাবে গ্রেট হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুসারে একটু নুন দিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ। এটা আমি নিয়েছি, আটা নিয়েছি এখানে আমি 1 চামচ। এখানে পুরো 3 চামচ আটা দিলাম, আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আমি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবারে আমি এগুলোকে হাতে করে মেখে নেব। আলুটাকে আমি মেখে নিয়েছি, সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। আর আটা আর কর্নফ্লাওয়ারটা দিলাম এই কারণে যে আলুর টিক্কিটা আমরা সুন্দরভাবে বানাতে পারবো, নরম হবে না। এই দেখুন কত সুন্দর শক্ত আছে। এবার আমি হাতে টিক্কিগুলোকে শেপ দেবো। এবার আমি টিক্কির আকারে শেপ দিয়ে নেবো এইভাবে। এইভাবে আপনারা কিন্তু বড় বা মিডিয়াম বা ছোট যে কোনো সাইজের বানাতে পারেন। আমি এইভাবে বানাচ্ছি। এই দেখুন এইভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে এইভাবে তৈরি করব। এই যে সাইডে এমনি করে। আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা কিন্তু এই আলুর টিক্কি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারি। এই দেখুন আলুটাকে আমরা খানিকক্ষণ আগে সিদ্ধ করে রেখে দিতে হবে। আমরা যদি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আলুটা সিদ্ধ করি তো আলুটা কিন্তু নরম থাকে। খোসা সমেত সিদ্ধ করে নিতে হবে আলুটা। চলুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এই যে আলুর টিক্কিকে এইভাবে শেপ দিয়েছি, এই দেখুন বানিয়ে নিয়েছি সবগুলো। আমার মটরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করব। এই দেখুন জল নেই একটুও, এইভাবে সিদ্ধ করে নিতে হবে। তো চলুন এবার আমি টিক্কিগুলো ফ্রাই করব। আমি কিন্তু তাওয়াতে ফ্রাই করব। তাওয়াতে আমি তেল দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তাওয়াতে এইভাবে দেব। দুটো দুটো করে ভেজে নেব। আমরা এবারে উল্টে নেব এইভাবে। এই দেখুন আমরা কিন্তু এটাকে এখন হালকা করে ফ্রাই করব। এটা আমি দুবার ফ্রাই করব, একবার হালকা ফ্রাই করব আর একবার পরে আমি ডিপ ফ্রাই করব। তো চলুন এই সাইডে হতে থাক। এগুলো আমার হয়ে গেছে। এবার এগুলো আমি রাখবো তাওয়ার সাইডে রাখবো এইভাবে।
এই দেখুন এইভাবে এবারে আরও যে দুটো বানিয়েছি ওগুলো দেব। এগুলো আমি হালকা করে ফ্রাই করব, সেই জন্য আমি এই সাইডে উল্টে দিলাম। এই দেখুন খুব একটা এইভাবে এই সাইডটা করে নেব। এগুলো হয়ে গেছে, তুলে নেব এবার এগুলো। এবার আমি এতে আর একটু তেল দেব। এবার আমি টিক্কাটাকে কিন্তু ডিপ ফ্রাই করব। এই দেখুন এটা আমি এবার আমি এটাকে খুন্তির সাহায্যে এই দেখুন এইভাবে চ্যাপটা করে দেবো। এইভাবে খুন্তির সাহায্যে হাতে করে চেপে এই দেখুন টিকির আকারে এসে গেল। এইভাবে এটাকে আমি এবারে ডিপ ফ্রাই করব। তো চলুন এটা হতে থাক, ততক্ষণে আমি এদিকে টিকির পেঁয়াজগুলো সব রেডি করে রাখি। এই দেখুন খুন্তির সাহায্যে এইভাবে চেপে নিয়েছি চারপাশে। এই দেখুন এইভাবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবারে ভেজে নেব। এগুলো তো আমি খুন্তিতে এইভাবে চেপে দিয়েছি। এই দেখুন এক সাইডে আমার ভাজা হয়ে গেছে, আর এক সাইডে দিয়েছি। এবারে আমি কিন্তু খুন্তিতে যদি অসুবিধা হয় তো হাতেও এইভাবে চেপে দিতে পারি। আমরা হাত দিয়ে একটা হাতে এইভাবে প্রেসার দিতে পারি। দেখবেন সাইডেরগুলো যেন না ছেড়ে যায়। এই দেখুন এইভাবে প্রেসার দিতে হবে। এভাবে এটাও আমি দিলাম, একসাথে এগুলো সব ভেজে নেবো আমি। আমার এই দুটো কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর। এগুলো একটুকু খুন্তিয়ে করে আমরা, এটা তো আমি একটু আগে দিলাম, এটা এখনো হয় না। এটা খুন্তিয়ে করে আমরা এই সাইডে একটু একটু এমনি করে নেবো। এই দেখুন এটা আমি তুলে নিলাম। এটাও ঠিক খুন্তিয়ে এভাবে একটু ইয়ে করে নেব, কেটে কেটে নেব। এই দেখুন এটাও হয়ে গেছে, এটাও তুলে নেব। এইটা একটু টাইম লাগবে। এটা আমি এই পাশে একবার উল্টে দেবো। গ্যাসটা কিন্তু আমি লোতেই রেখেছি। এইভাবে আরও মিনিট 5 ভেজে নেব এটা। দেখুন এটাও হয়ে গেছে। এবার আমি খুন্তির ওই একইভাবে খুন্তির সাহায্যে এইভাবে কেটে নেব। এটা আমি কেন কাটছি, এখানে আমি এবারে চাট তৈরি করব। তো এতে নুন চাটনি যা কিছু দেব সব একদম ভিতর পর্যন্ত চলে যাবে, সেই কারণে খুন্তিয়ে করে আমি আস্তে করে এভাবে কেটে নেব। এইভাবে এই দেখুন হয়ে গেছে। তো চলুন গ্যাস বন্ধ করে দিই। এটাও হয়ে গেল। এবার আমি চাটটা তৈরি করব। সিদ্ধ করা যে মটরটা ছিল ওই মটরটা আমি তাওয়াতে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেল কিছু দিচ্ছি না। তাওয়াতে আমি এমনি মটরটা দেবো। একটু আধটু জল থাকলে জলটাও টেনে নেবে, আর একটু ভাজা ভাজা করে নেব। এই যে একটু জল আরে যদি বেরোয় জলটাও টেনে যাবে, আর একটু ভাজা ভাজা করে নেব। এই যে বন্ধুরা আমার আলুর টিক্কিও তৈরি হয়ে গেছে। এই দেখুন, আর মটরটাও জলটা টেনে নিয়েছে, মটরটাও আমার শক্ত হয়ে গেছে একটু। এই দেখুন। তো চলুন এবার আমি চাটটা তৈরি করে নেব। আমি এই বাটিতে একটা টিক্কি দিলাম। এর উপর আমি যে মটরটা এক্ষুনি ইয়ে করলাম, জলটা শুকালাম, সেই মটরটা দেব। এখানে আমি একটু বিট নুন দিলাম। কাঁচা লঙ্কা একটু দিলাম। আমি এখানে জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, একটু ভাজা জিরে দিলাম। এখানে পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিলাম। এবার আমি এখানে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, দইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দই দিলাম।
তেঁতুলের চাটনি দিলাম। এবারে একটু উপর থেকে ঝুরি ভাজা দিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আবার উপর থেকে একটু তেঁতুলের চাটনি আর একটু দই দিলাম। তো চলুন, আমার চাট তৈরি হয়ে গেল। এইভাবে আমি এবার পরিবেশন করব। সার্ভ করলাম। এবার আমি উপর থেকে চাট মশলা একটু করে ছড়িয়ে দেব। দেখলেন বন্ধু, কত সহজে বাড়িতেই চাট তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে বানান বাড়িতে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। নমস্কার।